এখন সপ্তম শ্রেণীর পাটিগণিতের অনুশীলনী 3-এর আমি 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর প্রশ্নটা আমি উঠিয়ে দিচ্ছি। চওড়া দেখো, প্রশ্নটা দেখো। প্রতি মিটার 100 টাকা দরে 100 মিটার লম্বা ও 50 মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারিদিকে বেড়া দিতে কত খরচ লাগবে? ওকে, এটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্নটা আমি একটু ভেঙে দিই। দেখো, এটা হচ্ছে টাকা, এটা কিন্তু টাকা, আর এটা হচ্ছে মিটার, সরি, এত মিটার লম্বা আর এত মিটার চওড়া। বিষয়টা দেখো, টাকা মিটার পার্থক্য আছে অনেক, ঠিক আছে? দুটো কিন্তু এক না। একটা মিটারের কাজ করবে, টাকার কাজ করবে। এই লম্বাটাকে আমি একটু ভেঙে দিই। লম্বা মানে হচ্ছে দৈর্ঘ্য, আর চওড়া মানে হচ্ছে প্রস্থ। দেখো, আমি একটু যদি তোমাদের ভেঙে বুঝিয়ে দিই তাহলে কি হয়। এটা একটা বই, দেখছো? এই বইটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে লম্বা, এইটাকেই বলা হবে দৈর্ঘ্য, ঠিক আছে? আর এখান থেকে এটা হচ্ছে চওড়া, যেটাকে বলা হবে প্রস্থ। ছোট অংশটাকে বলা হয় প্রস্থ, আর বড় অংশটাকে বলা হয় লম্ব বা দৈর্ঘ্য। ওকে, তাহলে আমরা এখন অঙ্কটা করি। আমরা একটা সূত্র লিখি আগে। পরিসীমা, এটা হচ্ছে পরিসীমার সূত্র। মনে রেখো, সব ক্ষেত্রে পরিসীমার সূত্র একটাই হয়, মিটার। ওকে, এটা হচ্ছে সূত্র। তাহলে অঙ্কটা কি? তাহলে অঙ্কটা আমরা করা শুরু করি। আয়তাকার পার্কের পরিসীমা সমান সমান 2 দৈর্ঘ্য গুণন প্রস্থ এত মিটার। দেখো, 2 এর জায়গায় 2 থাকবে, দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে নিয়ে, এই দৈর্ঘ্যটাই কিন্তু লম্বা, যেটাকে আমরা বলবো, এখানে লেখা আছে লম্বা, ওটাই হবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কত? 100, সরি, এটা কিন্তু গুণ হবে না, যোগ হবে, যোগ। হ্যাঁ, এটা হবে যোগ। যোগ প্রস্থ কত? প্রস্থ আছে 50 এত মিটার। দেখো, যদি আমি গুণ দিতাম তাহলে কিন্তু বর্গ মিটার হয়ে যেত, যোগ আছে বলেই মিটারই রয়ে গেছে। তাহলে 2 গুণন 150। দেখো, এখানে কিন্তু একটা গুণ চিহ্ন আছে, কোনো চিহ্ন আছে নেই, তাহলে বুঝতে হবে এখানে একটা গুণ আছে, সেটা আমি প্রকাশ্যে দিয়ে দিলাম। তাহলে 2 এবং 150 গুণ দিলে হয় 300 মিটার। 300 মিটার, ঠিক আছে?
পরের লাইনটা দেখো, প্রশ্নে লেখা ছিল 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা। তাহলে এই যে মাত্র আমাদের কত মিটার বের হয়েছে, 300 মিটার বেড়া দিতে খরচ হয়। দেখো একটু বলে দিই তোমাকে, যদি 1 মিটার বেড়া দিতে খরচ হয় 100 টাকা, তাহলে 2 মিটার বেড়া দিতে 200 টাকা, 3 মিটারে 300 টাকা, 100 মিটারে 100 মিটার হয় তাহলে হবে 10,000 টাকা। আর যদি 10 মিটার হয় তাহলে হবে 1,000 টাকা, মানে বেশি হবে। যত মিটার বাড়বে তত খরচও বাড়বে। 300 মিটার, তাহলে এটাও বাড়বে। 100 গুণন 300 এত টাকা সমান সমান 100 গুণন 300 এত টাকা। তাহলে উত্তর 330,000 টাকা। উত্তর কত? 30,000 টাকা। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের 12 নম্বর অঙ্কের সমাধান অনুশীলনী 3-এর।